আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আগের ভিডিওতে আপনারা দেখেছেন সাহাবায়ে কেরামের পরিচয়। তো তখন আমরা বলেছিলাম সাহাবায়ে কেরামের পরিচয় তো বললাম, তখন আমরা এটাও বলে দিয়েছিলাম যে সাহাবায়ে কেরামের যে ফজিলত আল্লাহ তাআলার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তা আমরা আপনাদের জানাবো, শোনাবো। তো সেই কথা পূরণের জন্যই আজকের এই ভিডিওটি। এখানে থাকবে হাদিসের রাবি অর্থাৎ বর্ণনাকারীর নাম। আমি হাদিসটা আপনাদের যেই কিতাব থেকে শোনাবো সেই কিতাবের নাম এবং হাদিসের সংখ্যাটি। আমরা শুরু করি। আমি নিজে থেকে কোনো ব্যাখ্যা করব না, শুধু হাদিস পড়ব, হাদিসের অনুবাদটুকু আপনাদের শোনাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। যার অর্থ হলো, ওই বিশ্বাসী মুসলমানদের জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না যারা ঈমানের সাথে আমাকে দেখেছে ও কম বেশি আমার সাহচর্য লাভ করেছে। অনুরূপ যারা ঈমানের সাথে আমার সাহাবাদের দেখেছে ও কম বেশি তাদের সাহচর্য লাভ করেছে, তাদেরকেও জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজিতে, যা সেখানে উল্লেখিত সংখ্যা অনুযায়ী 3858। সুনানে তিরমিজির অন্য এক হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুন নার আহাদুম মিম্মান বায়া তাহতা শাজারা। যার অর্থ, যারা হুদায়বিয়ার ময়দানে বৃক্ষের নিচে আমার হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। এই হাদিসটিও সুনানে তিরমিজিতে রয়েছে, যার সংখ্যা হলো 3860। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম আরদান বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله ومن آذى الله فيوشك أن يأخذه। হাদিসটির অর্থ, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার পর কেউ যেন তাদেরকে সমালোচনার বস্তুতে পরিণত না করে, কেননা তাদের যে ভালোবাসে সে মূলত আমার ভালোবাসার পাত্রে পরিণত হবে। আর আমার সাহাবাদের প্রতি যে বিদ্বেষ পোষণ করবে সে যেন পক্ষান্তরে আমার প্রতি বিদ্বেষ পোষণ করল। তাদেরকে যে কষ্ট দিবে সে যেন আমাকে কষ্ট দিল, আর আমাকে যে কষ্ট দিল সে যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। আর যে আল্লাহকে কষ্ট দিবে আল্লাহ পাক অচিরেই তাকে শাস্তি দানের জন্য পাকড়াও করবেন। এই হাদিসটিও সুনানে তিরমিজিতে রয়েছে, 3862 নং হাদিস। এই কয়েকটি হাদিস আমরা শুনলাম, আরও অনেক হাদিস রয়েছে, তার থেকে আমরা 3টি হাদিস শুনলাম অর্থসহ। তো এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাদের কি পরিমাণ তাদের কদর, কি পরিমাণ তাদের মর্যাদা, কি পরিমাণ তাদের ফজিলত। সুতরাং আমরা কেউ সাহাবাদের ভুল ধরতে না যাই। মানুষ মাত্রই ভুল সামান্য থেকে সামান্য একটু হতেই পারে, এটাকে আমরা মানুষের আওতায় নিই। এটা সাহাবী তাই বলে কোনো সাহাবীকে মানা যাবে না, কোনো সাহাবী সত্যের মাপকাঠি নয়, এমন কথা বলা মোটেও উচিত নয়। বরং এটা সরাসরি আল্লাহকে কষ্ট দেয়া, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়া হচ্ছে। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন হলো আমরা কমেন্ট বক্সে জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।